আজকে এক বলেই ছবি বানিয়ে দেব। কি বন্ধুরা, তোমরা কি ভয় পেয়ে গেলে? অবশ্যই না, ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কথাটা কেন বললাম। তো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমার এই শ্বশুরবাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, নিরামিষ খাওয়া দাওয়া শুনে তো আমার হাজবেন্ডের তো মাথায় হাত পড়ে যে ওর আজকে নিরামিষ খেতে হবে। তো যাই হোক, আমার শুধু হাজবেন্ডও না, আমার ছেলেরও মাথার মধ্যে বাজ পড়ে। ওরা একদম নিরামিষ খেতে একদম পছন্দ করে না, মানে ওরকম মানে হাইফাই কিছু খাওয়ার লাগবে না, মানে মেনলি ওদের হার্ডলি একটু ডিম হলে ওদের বেশ খাওয়াটা ভালোই জমে ওঠে। মাছ মাংসের প্রতি অতটাও ইন্টারেস্ট নেই, হলে হলো না হলে নেই, মানে ডিমটা খুবই পছন্দ ছেলেরও আর তার বাবারও। তো যাই হোক, আজকে মোচাটা নিয়ে এসেছিলাম, ভাবছি যে কি রান্না করব। সবসময় তো মোচার ঘন্ট করাই হয়, তাই না? তাই ভালো আজকে একটু অন্যরকম ট্রাই করি। তো আমি এখানে বানাচ্ছিলাম মোচার কোপ্তাকারি। তো আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনোদিনও ট্রাই করিনি যে মোচার কোপ্তাকারি কী করে করতে হয়। তো নিজের মন মতন করেই বানাচ্ছি, মানে নিজে যতটুকু পারি তাই ভেবে ভেবে আইডিয়া করে বানিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রথমে বেসন টেসন দিয়ে লবণ হলুদ দিয়ে আমি মোচাটাকে ভালো মতন হাত দিয়ে চটকে প্রথমে কোপ্তার সাইজে ভেজে নিয়েছি। তারপরে এখানে তেলের মধ্যে গরম গোটা মশলা, তারপরে তেজপাতা জিরা সম্বারা দিয়ে এখানে আলুটা দিয়ে ভেজে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে কারি করার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটো, গোটা জিরে, তারপর লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ধনে গুঁড়ো, তারপরে হলো লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, আর একটু স্বাদ অনুযায়ী চিনিও দিয়েছি। আর এটা দিচ্ছি, দেখো মানে একটু মালাই দিতে লাগে, কিন্তু ঘরে মালাই ছিল না, তাই একটু দুধের সর একটু ছিল, ওই দুধের সরটা একটু দিয়ে দিয়েছি। তারপরে এখানে জল দিয়ে দিলাম, যেরকম নর্মালি হয়। তো ওরকম দিয়েই দেখো কি সুন্দর হচ্ছে, মানে আমার তো ভালো লেগেছে করতেও, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে যে ঝোলটা ফুটে এসছে, আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, কারণ ঝোলটা ফুটে গেছে। এবার তো কোপ্তাগুলো না দিলে হবে না, কারণ ওটার মধ্যেও তো একটু মশলাগুলো বা ঝোলগুলো ঢুকতে হবে, টেস্টটা আরও বেশি ইয়াম্মি ইয়াম্মি হবে, তাই না? তারপরে এখানে আরও একটু টেস্টের জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে একটু দিয়ে দিলাম নামানোর আগে ঘি। তো এই হচ্ছে আমার মতন করে কোপ্তাকারির রেসিপি। তোমরা হয়তো জানো সবাই করতে, কিন্তু আমি আমার মতন করে করেছি। আর এখানে করেছি কিন্তু মোচা ঘন্ট, আমি মোচা ঘন্টও করেছি, আর এখানে করেছি মোচার কোপ্তা কারি। তো এই জন্যই আমি বলেছি যে এক বলেই ছবি বানিয়ে দেবো। আজকে মোচা দিয়েই আজকে সারাদিনের রেসিপিটা আমি শেষ করে ফেলেছি। তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর সবাই শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।